হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল আর্টিস্ট সায়েন্স একাডেমিতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি তোমাদের SBMCM স্কলারশিপ নিয়ে বিভিন্ন যে কনফিউশন বা কোশ্চেনগুলো তোমাদের মাথার ভিতরে এই মুহূর্তে ঘোরাফেরা করছে, সেই প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেব। তার মধ্যে সবার প্রথমে যে প্রশ্নটা তোমাদের মধ্যে থেকে আছে সেটা সবাই টাকা পাচ্ছে, তুমি কবে টাকা পাবে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে কি ভুল করলে তোমরা টাকা কিন্তু পাবে না, কি এমন ভুল করলে তোমরা কোন ভুল করলে তোমরা কিন্তু এই স্কলারশিপ থেকে কোনো রকম কোনো টাকা পাবে না। থার্ড যে প্রশ্ন সেটা অ্যাপ্রুভ অনেক দিন থেকে হয়ে আছে, স্যাংশন কবে হবে, একটা জিজ্ঞাসা মার্ক। এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকের জন্য ভাইটাল কোশ্চেন। নেক্সট কিন্তু ফরওয়ার্ড বাই HOI অথবা DI হয়ে আছে, আমার অ্যাপ্রুভ কবে হবে। নেক্সট অনেকের কোশ্চেন রয়েছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট। এই ধরনের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস কিন্তু আমার এই মুহূর্তে SBMCM স্কলারশিপে শো করছে, তো আমি টাকা কবে পাবো। নেক্সট যাদের ক্ষেত্রে ফরওয়ার্ড হয়ে আছে এখনও পর্যন্ত, তাদের কিন্তু ইনস্টিটিউশনস ফরওয়ার্ড মেসেজ একটা লেখা আছে, সেখানে কিন্তু বিভিন্ন রকমের মেসেজ লেখা থাকতে পারে, ভেরিফাইড লেখা থাকতে পারে, বোনাফাইড লেখা থাকতে পারে। তো এর অর্থ কি, এর দ্বারা কি বোঝানো হচ্ছে। অ্যান্ড লাস্ট যে কোশ্চেনটা তোমাদের মনে থাকে, টোটাল কতগুলো SMS আসবে SBMCM স্কলারশিপের আবেদন করা থেকে টাকা ঢোকা পর্যন্ত। আর এবং এর পরেও যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাদের মাথায় এসে থাকে যে SBMCM স্ল্যাশ ওয়েসিস স্ল্যাশ NSP, এই প্রত্যেকটা স্কলারশিপ কি আমরা একসঙ্গে আবেদন করতে পারি এবং একসঙ্গে কি টাকা পেতে পারি। এই যে যতগুলো প্রশ্ন বললাম, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকের এই ভিডিওতে প্রদান করব। তো তোমার মনেও যদি এই ধরনের কোনো কোশ্চেন থেকে থাকে এবং তুমিও যদি এই SBMCM স্কলারশিপের আন্ডারে আবেদন করে থাকো, তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে ক্লিক করে দাও, এরকম স্কলারশিপ রিলেটেড অ্যান্ড স্টাডি রিলেটেড ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো প্রথম যে প্রশ্নটার উত্তর কিন্তু আমরা সবার প্রথমে দেব যে সবাই টাকা পাচ্ছে, আমি টাকা কবে পাবো। সো এই টাকাটা পাওয়ার জন্য সর্বপ্রথম তোমাদেরকে যেটা করতে হবে সেটা তোমাদের যে SBMCM স্কলারশিপ রয়েছে তার আইডি, অর্থাৎ SBMCM স্কলারশিপের আইডি আর পাসওয়ার্ড নিয়ে গিয়ে এই SBMCM স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু স্ট্যাটাসটা চেক করতে হবে, অর্থাৎ লগ ইন করতে হবে। লগ ইন করার পরে যদি তোমার স্কলারশিপ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন স্যাংশন দেখায় অ্যান্ড স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স দেখায়, কি বললাম, যদি অ্যাপ্লিকেশন স্যাংশন দেখায় এবং স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স দেখায়, তাহলে কিন্তু তোমার টাকা ঠিক 15 দিনের মাথায়, ঠিক 15 ডেজের মধ্যেই তোমার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে। তো সেক্ষেত্রে কি ভুল করলে তোমার অ্যাকাউন্টে তুমি টাকা পাবে না সেটা বলি তার পরবর্তীতে, না কোন ভুল করলে তুমি কিন্তু এই স্কলারশিপ থেকে বঞ্চিত হতে পারো। 1 নাম্বার ভুল তোমরা কিন্তু মার্ক করবে, যদি তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ব্যাংক যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের সঙ্গে SC নাম্বারের সঙ্গে যদি NPCI লিঙ্ক না করা থাকে, তাহলে তুমি কিন্তু এই স্কলারশিপ থেকে ছাড়াও যে কোনো স্কলারশিপ থেকে কোনো রকম কোনো কিন্তু টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু তুমি পাবে না। তার জন্য তোমার কিন্তু ব্যাংকে গিয়ে তোমাকে NPCI লিঙ্কটা করতে হবে, অথবা কিভাবে তুমি অনলাইনে NPCI লিঙ্ক করতে পারবে তার ডেসক্রিপশনে আমি কিন্তু তারও ভিডিওর লিঙ্ক তোমাদেরকে কিন্তু প্রোভাইড করব। সেকেন্ড যে ভুলের জন্য তোমরা কিন্তু টাকা পাবে না সেটা হচ্ছে গিয়ে, যদি অনেকটা সময় ধরে যদি তুমি ব্যাংকের যে পাসবুক বা অ্যাকাউন্ট যে নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার যদি তুমি কোনো লেনদেন না করো, তাহলে কিন্তু তুমি কোনো রকম কোনো এই স্কলারশিপ থেকে কিন্তু টাকা পাবে না। থার্ড যে ভুলটা করলে তোমরা কিন্তু কোনো রকম কোনো টাকা পাবে না সেটা হচ্ছে তোমাদের মার্কশিট। কি বললাম, মার্কশিট। সেই মার্কশিটের যদি তোমরা বোথ সাইড আপলোড না করো, ফ্রেশ অথবা রিনিউয়াল যাই ক্যান্ডিডেট হয়ে থাকো না কেন, সেক্ষেত্রে তুমি যখন ফ্রেশ করছো বা রিনিউয়াল করছো অ্যাপ্লিকেশনটা, তখন যদি তুমি এই
যে বোথ সাইড রেজাল্টের বোথ সাইড যদি তুমি আপলোড না করো তুমি কিন্তু টাকা থেকে বঞ্চিত হতে পারো। নেক্সট যে বিষয়টা সেটা অ্যাপ্রুভ হয়ে আছে, তো আমার স্যাংশন কবে হবে? অ্যাপ্রুভ হয়ে আছে বাট স্যাংশন হচ্ছে না। তো এক্ষেত্রে তোমাকে বলি এর আগের লটে, কারণ একটা লটে লটে টাকা দেওয়া হয়, তো সেক্ষেত্রে এর আগের লটে যাদের অ্যাপ্রুভ থেকে স্যাংশন হয়েছিল সেটা 20,000 জন হতে পারে, সেটা 30,000 জন হতে পারে, সেটা 50,000 জন হতে পারে। সেই তাদের স্যাংশন হওয়া অ্যাপ্লিকেশনগুলোর অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার পরে, অর্থাৎ এই যে অ্যামাউন্টটা, এই যে 30, 20, 25,000 স্টুডেন্টকে টাকাটা পাঠিয়ে দেওয়ার পরবর্তীতে তোমাদের জন্য কিন্তু স্যাংশন করানো হবে, অর্থাৎ তোমাদের জন্য কিন্তু টাকা অ্যালোটেড হবে। তারপরে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু যে টাকা ঢোকার প্রসেস সেটা কিন্তু শুরু হবে এবং সেটা কিন্তু 15 দিনের মধ্যে। অর্থাৎ এর আগের লটের কিন্তু অ্যাপ্রুভ থেকে স্যাংশন আমার যতটা মনে হয়েছিল সামথিং জানুয়ারির ওই 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে কিন্তু হয়েছিল এর আগের লটটা। তো এই মুহূর্তে কিন্তু যে ফেব্রুয়ারি মাস চলছে সেই ফেব্রুয়ারি মাসের কিন্তু এই উইকে কিন্তু আবারও নতুন করে কিন্তু এই স্যাংশন পদ্ধতি কিন্তু শুরু হবে এবং তোমার যদি এই মুহূর্তে অ্যাপ্রুভ আছে তো তোমারও কিন্তু সময় রয়েছে স্যাংশন হয়ে যাওয়ার। নেক্সট হচ্ছে ফরওয়ার্ড বাই এইচওয়াই যেটা, সেটার অর্থ কি না, ফরওয়ার্ড বাই এইচওয়াই কথার অর্থ হচ্ছে গিয়ে তোমার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটাকে তোমার কিন্তু ইনস্টিটিউশন অর্থাৎ তোমার শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ফরওয়ার্ড করেছে। সো এই ফরওয়ার্ড করার সময় যে মেসেজটা লেখা হয় সেই মেসেজটার অর্থ কি এখন একই সাথে বলে দিই না। ফরওয়ার্ড করার সময় যেটা মেসেজটা লেখা থাকে সেখানে যদি বোনাফাইড থাকে, সেখানে যদি ভেরিফাইড থাকে, সেগুলোর অর্থ হচ্ছে তুমি সেখানকার একজন স্টুডেন্ট বলে তারা গণ্য করেছে এবং তোমাকে কিছু রিমার্ক দিয়েছে, অর্থাৎ তোমার সম্পর্কে 1 লাইন বা 2 লাইন সম্পৃক্ত আকারে কিন্তু তারা লিখেছে। ওকে, নেক্সট চলে আসছি আমরা এই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ যে প্রসেসটা, সেই প্রসেসটা কিন্তু ফরওয়ার্ডের পরবর্তী প্রসেস। এই ফরওয়ার্ডের যে পরবর্তী প্রসেস অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ এবং স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, মানে স্কলারশিপ অ্যামাউন্ট যেটা সেটা এখনো তোমার অ্যাকাউন্টে কিন্তু ছাড়া হয়নি। এর অর্থ হচ্ছে গিয়ে তোমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করা হয়েছে। কারা অ্যাপ্রুভ করেছে না, এই ফরওয়ার্ড বাই এইচওয়াই হওয়ার পরে যে এসবিএমসিএম স্কলারশিপের যে অফিসিয়াল দপ্তর রয়েছে তাদের কাছে যখন ডকুমেন্টসগুলো গেছে কি আকারে, পিডিএফ আকারে, তারা কিন্তু সেই পিডিএফগুলোকে ভেরিফাইড করেছে। তুমি যে সমস্ত নথিগুলো তাদেরকে দিয়েছিলে, মানে একটা যে ফরম্যাটটা তোমার কাছে রয়েছে সেই ফরম্যাটের সাথে তারা কিন্তু ম্যাচ করায় এবং তারপরে কিন্তু এই অ্যাপ্রুভ ওয়ার্ডটা কিন্তু আসে। যতক্ষণ পর্যন্ত না এই অ্যাপ্রুভ ওয়ার্ডটা তোমাদের স্ট্যাটাসে আসবে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু কনফার্ম নয় যে তুমি এই এসবিএমসিএম স্কলারশিপের কিন্তু টাকা পাবেই। বাট অ্যাপ্রুভ ওয়ার্ডটা চলে আসার পরে তুমি কিন্তু 100% কনফার্ম যে তুমি কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পাচ্ছই। এরপরে টোটাল কতগুলো এসএমএস আসবে, তো ফার্স্ট মেসেজ তুমি যখন অ্যাপ্লাই করতে যাবে তখন একটা মেসেজ আসবে, তখন 3টে মেসেজ আসবে টোটাল। নেক্সট মেসেজ তোমার কিন্তু আসবে ফরওয়ার্ড হওয়ার সময় 4 নাম্বার মেসেজ, এবং লাস্ট মেসেজ আসবে তোমার টাকা ঢোকার মেসেজ। অর্থাৎ টোটাল 5টা কিন্তু এসএমএস তোমার অ্যাকাউন্টে তোমার মোবাইল নাম্বারে কিন্তু এসে পৌঁছাবে। আর লাস্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, সেটা যে কোনো কারণবশত যদি তুমি অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ডটা ভুলে গিয়ে থাকো তো সেক্ষেত্রে তুমি কিভাবে তাকে রিকভার করতে পারবে। তোমার যে রেজিস্টার করা মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে, রেজিস্টার নম্বর মোবাইল নাম্বার, সেই মোবাইল নম্বর দ্বারা তোমরা কিন্তু আইডি এবং পাসওয়ার্ড দুটোই কিন্তু রিকভারি করে নিতে পারবে। তো আশা রাখবো আজকের এই ভিডিওতে তোমার এসবিএমসিএম স্কলারশিপ সম্পর্কে যে সমস্ত কনফিউশনগুলো ছিল সেগুলো কিন্তু দূর হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো, আর যদি আরও কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তো চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।